আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। আপনি মনে করুন এখনও পর্যন্ত চেক করেননি যে আপনার নামটা এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে আছে নাকি ওটা ডিলিট হয়ে গেছে। তবে আপনাকে জানাই, বহু ভোটার আছে যাদের কিনা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকার পরেও তাদের নামগুলোকে ডিলিট করা হয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, তো আপনিও চাইলে আপনি একবার চেক করে নেবেন যে আপনার যে এপিক নাম্বারটা যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল সেটা একবার চেক করে নেবেন যে সেটা আপনার কি এখনও ইনভ্যালিড বা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। যদি আপনার আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর যদি সেটা আপনার কোনো কারণে ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে তার জন্য অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনালে আপনাকে একটা অ্যাপিল করতে হবে। অ্যাপিল করলে আশা করছি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটা অলরেডি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টালে আপডেট করা হয়েছে। সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো খুব সহজ পদ্ধতিতে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন। অ্যাপিলের মাধ্যমে আপনারা চাইলে আপনার ওই ডিলিট করা নামটিকে আবার আপনার নতুন ভোটার লিস্টে তুলতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।